মা বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখস্থ আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি মুখস্থ আছে না? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় যত পারেন তত তাসবিহ। এর দ্বারা আপনার মর্যাদা বাড়বে, আপনার গোলামির স্তর বৃদ্ধি পাবে, আপনার গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চলে যাবেন। জোরে বলুন, কি লাগবে না? নামাজ পড়তে হবে কি হবে না? সূরা ফাতিহা পড়তে হবে না? এই প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বর। এগুলি বললে কি পরিমাণ সওয়াব লিখতে হয়, ফেরেশতারা সাথে সাথে লিখে ফেলে। সুবহানাল্লাহ, গুনাহ বেশি বেশি? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া রিদা নাফসিহি। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের নবী, বিশ্ব নবী, সরদার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের এই মাহফিলে মাগরিব বাদ থেকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন। একটু আগে আমরা যারা আলোচনা শুনতেছিলাম, হযরত মাওলানা আমিনুল ইসলাম, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, অত্র এলাকার এই যে সবুজবাগ মসজিদের ইমাম ও খতিব, অত্যন্ত যোগ্যতম আলিম, তার সুমধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। ভালো লাগছে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমার ভালো লেগেছে। আমি শুনতেছিলাম, আরো বলবে, কিন্তু বলল না, সময়ের স্বল্পতা। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তার সাথে আরো মেহমান আছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে উপহার দিতে পারেন। তারাও হয়তো সময় পেলে আপনাদের খেদমতে কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরে আজকের মাহফিলের আরো একজন মেহমান তিনিও এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখানে মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, আপনারা বসে আছেন। এই মাহফিলটি, আজকের এই মাহফিল অত্যন্ত বরকতময়, রহমতের ফায়দামন্দ হওয়ার মতো মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে মাহফিল হয়, এই মাহফিলটা জান্নাতের বাগান হয়ে যায় না? জান্নাতে এমন মাহফিল হবে কিনা বলুন? জান্নাতে কোরআনের মাহফিল হবে। রব্বুল আলামিন স্বয়ং নিজে ইমানদারদেরকে নিয়ে, মুত্তাকিদেরকে নিয়ে, এই যে তাফসীর মাহফিলের সদস্যদেরকে নিয়ে মাহফিল করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই মাহফিলের সদস্য হতে চাই কি চাই না? সবাই চাইতো। এজন্য মাহফিলের এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এই যে প্যান্ডেল আছে, এখানে যে শামিয়ানা আছে, এর নিচে আসলে তো মাহফিলের অন্তর্ভুক্ত হওয়া যায় ভালোভাবে, ঠিক কিনা বলুন? এজন্য যারা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন, এদিকে সেদিক মাহফিলে চলে আসুন। জান্নাতে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মাহফিল, স্বয়ং যেখানে রব্বুল আলামিন মাহফিল করবেন। এই মাহফিলের সদস্য হতে গেলে
এই দুনিয়ার মাহফিলের অভ্যাস থাকা লাগবে কিনা বলুন? উপস্থিতি লাগবে না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি সময় নেব না, শুধু দোয়ার জন্যে, বরকতের জন্যে মাহফিল কর্তৃপক্ষের উদাত্ত আহ্বানে আপনাদের সামনে হাজির হয়েছি। রব্বুল আলামিন যেন একটু বরকত দেন, রহমত দেন, এজন্য এসেছি। একটু ব্যস্ততা আছে, অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে দুই একটি কথা রব্বুল আলামিন যেন আমলের নিমিত্তে কবুল করেন, বলেন আমিন। শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি। এই শুকরিয়া আদায়ে কয়েকটি ভাষা আমি বলেছি, আমরা উচ্চারণ করেছি, আমাদের মুখস্থ আছে, আছে না? আমাদের মুখস্থ আছে না? আবার কিছু কিছু মুখস্থ নাই, কয়েকটি বাক্য আমাদের মুখস্থ নাই। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো মুখস্থ আছে, আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি মুখস্থ আছে না? এগুলি আমাদের জীবনের নিত্য সঙ্গী করে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি কি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলি সহজ না? মুখস্থ আছে না? এটা জবানে যেন আমাদের উচ্চারিত হয় বেশি বেশি করে। এটা দিয়ে মহান রব্বুল ইজ্জত আল জালালের তাসবিহ, তাহলিল, শুকরিয়া আদায়, বড়ত্ব, আজমত বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মুসলমান মুমিন তার জীবনে জবানের ভাষা, জবান দিয়ে উচ্চারণ হবে মহান মালিকের শুকরিয়া, তার পবিত্রতা, তার মহত্ব, তার মর্যাদা, বড়ত্ব। এটা রব্বুল ইজ্জত আল জালালের সবচেয়ে ভালো লাগার বিষয়। সুবহানাল্লাহ বলেন, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা মহান রব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব বর্ণনার অনেক ভাষা আছে। যেমন আমি কয়েকটি বাক্য উচ্চারণ করেছি, কয়েকটি শব্দ, ছোট্ট ছোট্ট কয়েকটি বাক্য উচ্চারণ করেছি। এক একটার মর্যাদা রব্বুল আলামিন এক এক রকম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদের শিখিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি আমাদের জবান থেকে যখন উচ্চারিত হবে তখন লাভ কাদের? আমাদের না অন্যের? আমাদের হবে না? আমাদের হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে দুনিয়া এবং আকাশ এর মাঝে যে ফাঁকা জায়গাগুলি আছে সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছে। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, এটা মুসলমান মুমিন তার নিত্য সঙ্গী হওয়া দরকার। জবানে উচ্চারিত হবে, জবানে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, বড়ত্ব বর্ণনা করবে, এটাই হচ্ছে কামনা। রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটার নির্দেশনা দিয়েছে, নির্দেশ দিয়েছেন, তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে। সুবহানাল্লাহ।
উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আল্লাহ জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখন অনেকে মনে করবেন যে এখন জিকিরের ওয়াজ ধরছে, তাসবিহ তাহলিলের ওয়াজ, এটাই তো বড় ওয়াজ নাকি? এটা বড় ওয়াজ না? তাসবিহ তাহলিল জিকির আজকার এটা করা বড় ওয়াজ, এটা বড় ইবাদত, আল্লাহর গোলামি এই জিকিরের মধ্যে আছে না নাই? তাসবিহর মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার মানে কি? বলেন আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, তো আল্লাহ যদি সবার বড়, আল্লাহ মহান, আল্লাহ সুমহান, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পুত ও পবিত্র, নিরঙ্কুশ, তার কোনো বংশ নাই, তার কোনো শরিক নাই, এটা বান্দার জবান থেকে বের হবে, এটা বড় ওয়াজ না? এটা তো ইবাদত নাকি? আল্লাহ সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একজন গোলাম তার জবান থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বের হবে, এই স্বীকৃতি যখন দেবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবে, তার অন্য কোনো তন্ত্র মন্ত্র, কোনো শক্তি সেদিকে তাকাবার কোনো সুযোগ আছে? আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছি, আল্লাহর গোলামি করি, আল্লাহ দাসত্ব করি, সব সময় আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহ জিকির করি, আল্লাহর বড়ত্ব বর্ণনা করি, তাহলে অন্য কোনো দিকে যাবার আর কোনো সুযোগ আছে? আর পাওনা জমা হবে আমল নামায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জিকির করতে হবে বেশি বেশি করে। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, কাসীর মানে অনেক, বেশি বেশি। তো কেমন বেশি? যার কোনো সীমা নাই, পরিমাণ নাই, এমন বেশি বেশি, যত বেশি পারেন, যত বেশি পারেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় যত পারেন তত তাসবিহ। এর দ্বারা আপনার মর্যাদা বাড়বে, আপনার গোলামির স্তর বৃদ্ধি পাবে, আপনার গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা সবাই তো ঈমানদার নাকি? ঈমানদার না? সন্দেহ আছে? সবাই তো আমি ঈমানদার নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঈমানদার, ঈমান, মুমিন, বিশ্বাসী, মুসলিম, এই ছাড়া আদালত আখিরাতে কেউ পার পাবে না। পাবে? দুনিয়ায় পার পাবে? এই জন্য আদালত আখিরাতে নাজাত পাইতে গেলে মহান রব্বুল ইজ্জতুল জালালের গোলাম হতে হবে। তার প্রভুত্ব, তার ইলাহ, তার মালিকানা, তার হুকুম আহকাম সব স্বীকার করতে হবে, মানতে হবে। ঠিক কিনা বলুন? দেখুন তো, আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে এতটুকু আরজ করব, রব্বুল ইজ্জতুল জালালের জিকির, তাসবিহ, তাহলিল, এটা আমাদের জবান থেকে যেন বেশি বেশি করে বের হয়, তাহলে আল্লাহর হুকুম পালন হবে, আমাদের জীবনের সব গুনাহ মাফ হবে, তার কাছে যাওয়া যাবে। বলেন আমিন। বিভিন্ন পরিভাষা জিকিরের, যেটা বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখস্থ আছে না? এই জমিন আর আকাশের মধ্যবর্তী জায়গা সব কি হয়ে যায়? সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমরা নামাজ বাদে, ফরজ নামাজ জামাতের পরে একাকী যখন পড়ি, সালাম ফিরানোর পরে তাসবিহ আছে না? কি তাসবিহ বলুন?
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এটা পড়তে হয় কিনা বলুন? এই মাসনুন দোয়া পড়তে হয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা পড়তে হয়। তো 100 বার হবে। রব্বুল আলামিনের হাবিব বলছেন তার জীবনে যদি গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? এজন্য নামাজের পরেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার পড়লে যত গুনাহ আছে সমুদ্রের ফেনা পরিমাণ তাও আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, অতএব তোমরা তোমাদের রবের তাসবিহ পড়ো, তার প্রশংসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তাসবিহ পড়তে বলেছেন, আবার তাসবিহ পড়ে সবাই এ কথাও বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিন এবং এর মধ্যে যা আছে সব কিছু তাসবিহ পড়ে কার? আরো জোরে বলেন কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি সুবিজ্ঞ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এক জায়গায় সাব্বাহা দিয়ে বললেন, আরেক জায়গায় ইউসাব্বিহু দিয়ে বললেন, আবার আরেক জায়গায় সাব্বাহা দিয়ে বললেন, আবার আরেক জায়গায় ইউসাব্বিহু দিয়ে বললেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সব এর মধ্যেই আছে। রাত দিন 24 ঘন্টা আর হামেশা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ছে। আকাশে, জমিনে, জমিনের মধ্যে, পানির নিচে যা আছে সবাই আল্লাহ তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জিকির করে, আল্লাহর মালিকানা, আল্লাহর প্রভুত্ব স্বীকার করে নিয়েছে, তিনি যে মালিক, তার তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলে। তার প্রশংসা করে, তার গুণকীর্তন করে, তার গোলামি করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, প্রশংসা করে, কিন্তু তোমরা বোঝো না। এই যে ঘাস, পাথর, গাছপালা, এই সব কিছু তাসবিহ পড়ে কার? প্রশংসা করে কার? আল্লাহর। আল্লাহর। আমরা বলি 18,000 মাখলুকাত। কত হাজার? 18,000 মাখলুকাত আমরা বলি। তো 18,000 মাখলুকাতের শিরোনাম। কেউ বলছেন 40,000 মাখলুকাত আছে, কেউ বলছেন 80,000 মাখলুকাত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বুল আলামিন 1000 জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। 1000 জগৎ। আমরা নামাজে পড়ি সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা মুখস্থ আছে তো সবার? আছে না? যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন। অনেকের হয়তো মুখস্থ ভালোভাবে নাই, কিন্তু সূরা ফাতিহা লাগবে কি লাগবে না? নামাজ পড়তে হবে কি হবে না? সূরা ফাতিহা পড়তে হবে না? এই প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলামিন, জগৎ সমূহ বলতে 1000 জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। 400 আছে এই স্থল ভাগে। এই পৃথিবীতে মাটির উপরে আমরা দেখি 400। নবীজি বলছেন মাটির, এই পানির নিচে আছে 600 জগৎ। কথা কি বোঝা গেছে? স্থল ভাগে আছে 400 জগৎ, পানির নিচে 600 জগৎ আছে, মোট 1000 জগৎ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কিছু পৃথিবীতে আমরা দেখি, দেখে শেষ করতে পারি না। এটা হচ্ছে 400 জগৎ। পানির নিচে তাহলে কি আছে? 600 জগৎ আছে। এই 600 জগৎ, 400 জগৎ যা আছে
রাত দিন 24 ঘন্টা তাসবিহ পড়ে কার? আল্লাহর। আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য এগুলি প্রকাশ করে তাসবিহ পড়ে। 1000 জগৎ, 80,000 সৃষ্টি, 40,000 সৃষ্টি, যা বলি কেন অসংখ্য অগণিত এই যে সৃষ্টি সব রব্বুল আলামিনের তাসবিহ পড়ছে। এজন্য রব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। নামাজে যখন দাঁড়ালাম, কিরাত পড়লাম, মহান রব্বুল আলামিনের সাথে কথা বললাম, রুকুতে গেলাম, ওখানে রুকুতে তাসবিহ আছে না নাই? রুকুর তাসবিহটা কি বলুন তো দেখি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওখানে তাসবিহ আছে না? ওখানে তাসবিহ আছে। রুকু থেকে উঠলাম, সিজদায় গেলাম, ওখানে তাসবিহ আছে না নাই? তাসবিহটা কি বলুন তো দেখি? সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে তাসবিহ, সিজদায় তাসবিহ। যখন আল্লাহু আকবার পড়েছি, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছি, তখন একটি দোয়া আছে না নাই? সেই দোয়াটার নাম কি? সানা পড়ি না? ওখানে প্রথম শব্দটা কি বলেন নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক, বলেন না সবাই? সুবহানাকাল্লাহুম্মা মুখস্থ আছে না? এগুলো মুখস্থ করতে হবে। তাফসীর তো শুনবো, এটাও তো তাফসীর অংশ নাকি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। ওখানেও সুবহানাল্লাহ আছে না নাই? ওখানেও সুবহানাল্লাহ। আকাশ পৃথিবীতে যা আছে সবাই সুবহানাল্লাহ বলে, সবাই আলহামদুলিল্লাহ বলে। আমাদেরকে আল্লাহ অর্ডার দিলেন সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, তোমরা আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো। সোজা কথা, আলহামদুলিল্লাহ বলো। ওয়াকুলিল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা বলো। সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, মুফাসসিরিনে কেরাম বলেছেন এর আগে একটা কুল শব্দ আছে, যেহেতু পবিত্র কোরআনে অন্য জায়গায় কুল শব্দ আল্লাহ দিয়ে বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কুল আলহামদুলিল্লাহ, ওখানে একটা কুল আছে, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আরো জোরে বলুন কার? এই প্রশংসা করলে লাভ আছে না নাই? তাসবিহ বলে লাভ আছে না নাই? গোনা মাফ হয়, গোনা মাফ হয়। কেমন গোনা? কত গোনা? সমুদ্রের ফেনা পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কাছে টেনে নেন, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে তাসবিহ, প্রশংসা, এগুলির ভাষা আমাদেরকে বেশি বেশি করে জানা দরকার। যেমন দেখুন, আমি প্রথমে বলেছি রব্বানা লাকাল হামদ। কি বলেছি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এরপরে বলেছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই ভাষাগুলি দিয়ে যদি আমার রবের প্রশংসা করি, আমার রব খুশি হয়ে যান, রব খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে হুবহু তা লিখে রাখো তার আমলনামায়, কিয়ামতের দিন আমি নিজে হাতে তার পুরস্কার দিয়ে দেব। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ। আবার বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। ইয়া রব্বি লাকাল হামদু
মুখস্থ করেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক। বলেন লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ কি? ইয়া রব্বি, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু, সকল প্রশংসা তোমার জন্যেই। সুবহানাল্লাহ। একটু ভাষার অনুবাদ দেখুন, কি ভাষা দিয়ে আপনি আপনার রবের প্রশংসা করছেন। এগুলি মুখস্থ করবেন, আস্তে আস্তে করে মুখস্থ করবেন। এই যে আপনাদের ইমাম সাহেব হুজুর, এনার কাছে শুনে নেবেন, লিখে নেবেন, বা এখন কিছু প্র্যাকটিস করি। ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, লাকাল হামদু, সকল প্রশংসা তোমার জন্যেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাকাল হামদু কামা ইয়ামবাগি, যেমন প্রশংসা তুমি চাও, যেমন প্রশংসা করার দরকার ঠিক তদ্রূপ প্রশংসা আমি করি। বলেন সুবহানাল্লাহ। কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক, তোমার মহত্ব, তোমার ইজ্জত সম্মান, তোমার জালালিয়াত যেভাবে প্রশংসা কামনা করে সেভাবেই প্রশংসা করছি। সুবহানাল্লাহ। ওয়া আযীমি সুলতানিক, তোমার বিশাল রাজত্ব, এই বিশাল রাজত্ব যেভাবে প্রশংসা চায় আমি গোলাম তোমার সেভাবেই প্রশংসা করছি। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যগুলি যখন আপনার আমার জবান দিয়ে বের হবে, এই ফেরেশতা আছে না সওয়াব লেখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বললে কি পরিমাণ সওয়াব লিখতে হয় ফেরেশতারা সাথে সাথে লিখে ফেলে। সুবহানাল্লাহ বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বললাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই ভাষা দিয়ে যখন আমার রবের প্রশংসা করেছি, ফেরেশতারা কত সওয়াব লিখবে বুঝতে পারে না। কত সওয়াব যে লিখবে এই ভাষা শোনে নাই ইতিপূর্বে, বা যখন শুনেছে এই বাক্যগুলি যখন বান্দার জবান থেকে বের হবে কত সওয়াব লিখবে, এইটা ফেরেশতারা বুঝতে পারে না, বোঝে না কত সওয়াব যে লিখবে। এত আশ্চর্যজনক এই শব্দগুলি। বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ অমুক গোলাম তোমার প্রশংসায় এই বাক্যগুলি বলেছে, এই শব্দগুলি বলেছে, এই বাক্য হয়ে গেছে, কত সওয়াব লিখবো, কি লিখবো আমরা তো বুঝতে পারছি না। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার গোলাম কি শব্দে আমার প্রশংসা করেছে আল্লাহ জানে কি জানে না? জানে না? তিনি তো সব কিছু জানেন, সব তো তার হাতের মুঠোয়, নাকি? সব হাতের মুঠোয় না? ৮০,০০০ জগৎ বলুন, পানির নিচে ৬০০ জগৎ বলুন, দেখি আমরা বা না দেখি, কত কিছু তো দেখি নেই, ঠিক কিনা? ৬০০ জগৎ যদি পানির নিচে থাকে আর মাটির উপরে ৪০০ জগৎ, মাটির উপরে যা আছে সব কি দেখে শেষ করেছি আমরা? দেখতে পেরেছি না? কক্সবাজারও যাই নাই, অনেকে যায়, ঠিক না? বাংলাদেশ দেখে শেষ করতে পারিনি। তো ৪০০ জগৎ মাটির উপরে দেখতে পাইলে আমরা, মাটির পানির নিচে ৬০০ যে জগৎ আছে এই জগৎ দেখবো কেমনে? তো রব্বুল আলামিন সব কিছু জানেন। তো আবার জিজ্ঞেস করেন ফেরেশতারা, আমার গোলাম কি শব্দে আমার প্রশংসা করেছে বলো তো দেখি। এত ভালো লাগে রব্বুল আলামিনের কাছে এই শব্দগুলি, এত প্রিয়, ফেরেশতাদের জবানে রব্বুল আলামিন আবার শুনতে চান। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার গোলাম তোমার প্রশংসায় বলেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই শব্দগুলি বলেছে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম যেই শব্দে আমার প্রশংসা করেছে সওয়াব লিখে শেষ করতে পারবে না, বরং তার আমল নামায় এই বাক্যগুলি লিখে রাখো,
কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে আমার বান্দার পুরস্কার দিয়ে দেব। এই বাক্যগুলি আমাদের মুখস্থ আছে, আছে না? আছে, মুখস্থ আছে, বলতে হবে, মাঝে মাঝে বলবেন, বেশি বেশি করে বলবেন। যাদের মুখস্থ নাই এগুলি বলবেন। রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে, এই বাক্যগুলি বললে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবার একটু বলি, ইয়া রব্বি, বলেন সবাই, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে তাসবিহ পড়ার, জিকির করার, শুকরিয়া আদায় করার সুযোগ করে দিন, বলেন আমিন। সারা জীবন যদি আমরা সেজদায় পড়ে থাকি, আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকি, জবান দিয়ে যদি জিকির করতে করতে, তাসবিহ পড়তে, শুকরিয়া আদায় করতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে জবানের ফেনা উঠে যায়, একটু বিরতি নাই, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে? জোরে বলেন, শেষ হবে? শেষ হবে না, শেষ হবে না। এই যে বিশাল আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পরে রব্বুল আলামিন এই সৃষ্টিতে নিজেই প্রশংসা আদায় করেছেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআন দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এই পবিত্র কোরআন বড় নিয়ামত। এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে সেখানেও প্রশংসা আদায় করেছেন, নিজেই প্রশংসার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশ জমিন সৃষ্টি করে তিনি আমাদেরকে প্রশংসা করতে বললেন, কিতাব নাজিল করে প্রশংসা করতে বললেন, আমাদের কত কি নিয়ামত দিলেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রব্বুল আলামিন ভাষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সকল প্রশংসা আল্লাহ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন নিজে বলছেন তার সকল প্রশংসা তোমরা আদায় করো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আলো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন, ঈমান এবং কুফরি এই পার্থক্যের জ্ঞান যিনি দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া। বলেন সুবহানাল্লাহ। আকাশ সৃষ্টি করেছেন, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। আকাশ সৃষ্টি করা কি সহজ কাজ না কঠিন কাজ? একটু বলেন না, সহজ না কঠিন? আজকের মেহমান আসতেছেন, আসবেন, ওয়াজ শোনাবেন। আমি আপনাদের সাথে একটু গল্প করি, পরিচিত মানুষ। আমি রংপুরে প্রায় 20 বছর ধরে আছি আপনাদের সাথে, তো পরিচিত মানুষ, আপনাদের সাথে গল্প করছি। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান আসতেছেন, আপনাদেরকে ওয়াজ শোনাবেন, তো গল্পে গল্পে আজকের কিছু কথা মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনে যেগুলি দিয়েছেন তার প্রশংসা আমরা একটু শুনি। তো আকাশ সৃষ্টি করেছেন, সুবিশাল আকাশ। এই আকাশের কোনো পিলার আছে? এই যে শামিয়ানার খুঁটি এই মাঝখানে আছে, চতুর্দিকে আছে, আকাশের কোনো পিলার আছে? খুঁটি আছে? তো বিনা খুঁটিতে আল্লাহ সৃষ্টি করেছেন কত বড় আকাশ। 7 আকাশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম। 6 দিনে সৃষ্টি করেছেন। 7 সামাওয়াত, 7 আকাশ সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন। 7 আকাশ, এক এক আকাশ এক এক ধাতু দিয়ে, পদার্থ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কোনোটা লোহা দিয়ে, কোনোটা রৌপ্য দিয়ে, স্বর্ণ দিয়ে, তামা দিয়ে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কোনোটা কাঁচ দিয়ে, গ্লাস। আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে। রব্বুল আলামিন বলছেন রাফাআস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বিশাল আকাশ উচ্চ করেছেন বিনা খুঁটিতে, যেটা তোমরা নিজ চোখে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে আকাশ যিনি সৃষ্টি করলেন, এত বিশাল বড় আকাশ, এতে প্রশংসা পাওয়ার যোগ্য না অযোগ্য?
প্রশংসা করতে হবে কি হবে না বলুন? এজন্য রব্বুল আলামিন বলছেন নিজেই, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আকাশ জমিন যিনি সৃষ্টি করলেন সে মহান রব্বুল আলামিনের সকল প্রশংসা। সুবহানাল্লাহ। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك। সুবিশাল আকাশ জমিন, এই আকাশ জমিনে যা কিছু আছে হুকুম মানে কার? জোরে বলেন, হুকুম মানে কার? প্রশংসা করে কার? তাসবিহ পড়ে কার? গোলামি করে কার? আমরা মুসলমান আল্লাহ। সব জায়গায় হ্যাঁ, কম বেশি হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ গোলামি করতে হবে কার? আল্লাহর। আকাশে জমিনে যত জগৎ আছে, যা সৃষ্টি আছে সব গোলামি করে আল্লাহর। আর যার হিসাব হবে, আমাদের হিসাব হবে না? হিসাবের পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? শাস্তি শান্তির জায়গা আছে না নাই? এজন্যে আমাদের তো হিসাব হবে, গোলামি আমাদের করতে হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? পড়ি না? কিন্তু আমরা অনেক আছি নামাজ পড়ি না, ঠিক কিনা বলুন? মুসলমান আছে না? আজান হচ্ছে 5 ওয়াক্ত আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাইকে আওয়াজ, আজানের ধ্বনি। চায়ের দোকানে বসে চা ফিগাই, চা খাই, চায়ের কাপে ফু দেই, কিন্তু আমরা নামাজে আসি না। এরকম আছে না নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ সহ সব জায়গায়, আমাদের পরিবারে, সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আদালতে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় গোলামি কার হবে? আর যখন কার? তাসবিহ হবে কার? আল্লাহর। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আর বেশি নয়, মেহমান আসছে নাকি? আসছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মেহমানকে ছেড়ে দিচ্ছি। আমি তো আপনার